অনুব্রত মণ্ডলের ঘরে বোলপুরে ঢুকতে পারলেন না চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীরা, কিন্তু কেন? প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, যেমনটা তুমি এর আগেও দেখাচ্ছিলে, মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, দলের গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রনাথ সিনহা বা বিকাশ রায়চৌধুরী, তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু ঘরে বাড়িতেই ঢুকতে পারলেন না। এরপর তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, একেবারে না। আমরা চন্দ্রনাথ সিনহার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি এবং কার্যত বলা যায় তারপরে তারা কিন্তু দেখা করতে না পারার পরে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। বাড়ির একেবারে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশে তার দাদার বাড়ি, তার সামনে তারা দীর্ঘক্ষণ বসে থাকার পর যখন দেখা করতে পারলেন না, সেখান থেকে তারা বেরিয়ে চলে গেলেন। কিন্তু এখানে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে যে তারা কেন হঠাৎ করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হলো না। আর সেখানেই রাজনৈতিক সমীকরণের একটা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইঙ্গিতটা কোথায়? অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকে দেখো বীরভূম জেলার রাজনীতিতে নানান প্রশ্ন। একটা বিষয় স্পষ্ট যে অনুব্রত মণ্ডল চাইলেন না দেখা করতে, সেই কারণেই তারা এন্ট্রি পেলেন না, বা পুলিশ বা নিরাপত্তা যারা ছিলেন তারা ঢুকতে দিলেন না। দেখো, একেবারে তাই। কার্যত এই কথাটাই বলা যায় যে তারা অনুব্রত মণ্ডল চাইলেন না বলেই তারা প্রবেশ করতে পারলেন না। তার কারণটা কি? আমরা যখন দেখলাম গেটে অন্যান্য নেতারা ছিলেন, তারা যখন প্রবেশ করছিলেন ভেতরে জিজ্ঞাসা করছিল পুলিশ কর্মীরা, অনুমতি দেওয়ার পরে তারা ভেতরে প্রবেশ করছিলেন। এবং চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরীও আমরা দেখলাম তারা গেটের সামনে গিয়ে কথা বললেন। কথা বলার পর পুলিশকে বললেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা গিয়ে জানালেন, ভিতরে গিয়ে তারপরে বললেন যে এখন প্রবেশ করা হবে না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, তার মানে ভেতর থেকে পারমিশন দেওয়া হলো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পারমিশন দিচ্ছেন কে? অনুব্রত মণ্ডল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল দেখা করতে চাইলেন না, এটা কার্যত স্পষ্ট বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে এই হঠাৎ করে যে এক সময়তে দেখা যেতে পারে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের সঙ্গী কার্যত সবচেয়ে ঘনিষ্ঠদের মধ্যে পড়তেন এই বিকাশ রায়চৌধুরী এবং তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহা, তারা হঠাৎ করে দেখা করতে গেলেন, অনুব্রত মণ্ডল প্রবেশ করতে দিলেন না তার বাড়ির ভেতরে। এটা একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এবং বীরভূম জেলার রাজনীতির সমীকরণের একটা বদলের ইঙ্গিত দিচ্ছে। সেই বদলের মধ্যে তুমি দেখো, ইতিমধ্যেই দেখো একটা প্রশ্ন উঠেছিল যে সভাপতি হিসেবে তিনি ফিরে আসার পরে বীরভূম জেলার যে কোর কমিটি রয়েছে সর্বোচ্চ, যারা এতদিন পর্যন্ত অনুব্রত মণ্ডল না থাকাকালীন জেলা পরিচালনা করছিলেন, তৃণমূল নেতৃত্ব পরিচালনা করছিলেন, সেখানে দাঁড়িয়ে এই কোর কমিটির আদতে অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গিয়েছিল। এবং আজকে অনুব্রত মণ্ডল ফেরার পরে আজকে তিনি এই যে দেখা না করা, এতে একেবারে বলা যেতে পারে আবারও সেই প্রশ্নকে যে উস্কে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে অনুব্রত মণ্ডল আগামী সময়ে যদি রাজনীতিতে সক্রিয়ভাবে রাজনীতি করেন এবং সক্রিয়ভাবে মাঠে নামতে তাকে দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চন্দ্রনাথ সিনহা, এই বিকাশ রায়চৌধুরীদের ভূমিকা কি হতে চলেছে, তারা কোন পর্যায়ে গিয়ে পড়বেন, সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপাতত প্রসেনজিৎ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের মন্ত্রী, বীরভূমের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা, এবং অন্যদিকে বিকাশ রায়চৌধুরী, তিনিও বিধায়ক এবং জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতা। বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করা হয়েছিল সেই কোর কমিটির মাথায় রয়েছেন এই বিকাশ রায়চৌধুরী। এই দুজনের সঙ্গেই একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অনুব্রত মণ্ডলের, দীর্ঘদিনের সতীর্থ বলা যায় রাজনীতিতে, কিন্তু তারা আজ ঢুকতে পারলেন না। অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তারা, কিন্তু সাক্ষাৎ করতে পারলেন না। তাদের ফিরে যেতে হলো বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির দরজার সামনে থেকে, তার কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।